হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে বাড়িতে রান্নার তেমন কিছু ছিল না, তো ভাবলাম ভাড়ায় কিছু পুঁই শাক আছে, সেখান থেকে কয়েক ডোকা কেটে আজকে একটি ছোট্ট করে রেসিপি শেয়ার করব। আমরা যারা প্রতিনিয়ত গ্রামে থাকি এরকম হয়েই থাকে, হাতের কাছে শাকসবজি থাকলে ঝটপট করে কিছু একটা বানিয়ে নেওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভাড়া থেকে কিছু পুঁই শাক কাটছি, বেশি নেব না, অল্প একটু নেব, শুধু দুপুরের জন্যই হলে হবে। ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আর ভিডিও দেখতে হলে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এই পুঁই শাকটা আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মাথা দিয়ে। এটা আমি আগামীকাল জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে রান্না করব, ভালো লাগবে খেতে। মাছ মাংস যেহেতু বাড়িতে কিছুই নেই, তো এটা দিয়েই আজকে চালিয়ে নেব। আর এদিকে মেয়েটা খেলা করছে, আর আপনাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু পুঁই শাকটা কুটে দাও। আর ওই আমাকে কিন্তু ভীষণই হেল্প করে, বিশেষ করে তরকারি কোটা বাছার দিক থেকে, আর খুব সুন্দর করে তরকারি কোটা বাছা করে। চলুন তাহলে তরকারিটা কাটা বাছা হয়ে গেলে তারপর আবারও ফিরে আসছি। ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যেহেতু এখন বৃষ্টির দিনে এই রোদ এই বৃষ্টি, তাই আমি তো আপনাদেরকে বলেছি কয়েকদিন রান্নাঘরটা না সোজা হওয়া পর্যন্ত গ্যাসের রেসিপি টুকটাক শেয়ার করব। প্লিজ আপনারা দেখতে থাকুন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে হাফ চা চামচ মতো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু স্লাইস করে দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুটা খুব সুন্দরভাবে ভেজে নেব, তাহলে পুঁই শাকটা খেতে ভালো লাগবে। যেহেতু ঘন্ট তরকারি সেজন্যই বললাম। এরপর দিয়ে দেব সেই চিংড়ি মাছের মাথাগুলো। এইগুলো দিয়ে এই পুঁই শাকটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। আমাদের গ্রাম অঞ্চলে এগুলো কিন্তু পাওয়া যায়। খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন লবণ হলুদ তেল দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। তারপর এটা দিয়ে খুব সুন্দর করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকগুলো। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করব, এতে করে পুঁই শাকটা নরম হয়ে আসবে। আর অনেকটাই কমে গেছে, দেখতেই পাচ্ছেন। পুঁই শাক থেকে যা পানি বার হয়েছিল সেটা শুকিয়ে আর কষানো হয়ে গেছে। এবারে আমি
বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা একেবারেই আমি দিচ্ছি। যেহেতু পুঁই শাকগুলো একদমই কচি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলুটা তো আগে কষিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে রান্না করে নেব। এরই ফাঁকে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এই ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর আলুগুলো একটু এইভাবে খুন্তির আগা দিয়ে ঘেঁটে দেব, তাহলে এই পুঁই শাকটা খেতে অনেক বেশি মজার হবে। রান্নাটা হয়ে গেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা দেখলেন তো কত সহজেই দুপুরের একটা সবজি আমি জোগাড় করে নিলাম। যখন হাতের কাছে মাছ মাংস থাকবে না, তখন ঝটপট এইভাবে একটা ঘন্ট তরকারি বানিয়ে নেবেন, খেতে অনেক মজার হয়। আজকের এই ঝটপট একটি রেসিপি শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন প্লিজ। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।